আচ্ছা কি বললাম যে আজকের উপপাদ্য হচ্ছে কোন ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ধরো ডি, বিসির সমান্তরাল সরলরেখা ডি আঁকা হলো, যেটা এসি কে ই বিন্দুতে ছেদ করলো। প্রমাণ করতে হবে, এর সমান্তরাল করে টানা হয়েছে, প্রমাণ করতে হবে ই হচ্ছে এসির মধ্যবিন্দু আর ডি সমান হাফ বিসি। এর আগের দিন বলা হয়েছিল যে দুই বাহুর মধ্যবিন্দু বলা ছিল, এটাও মধ্যবিন্দু এটাও মধ্যবিন্দু, তখন প্রমাণ করতে ছিল এটা সমান্তরাল এর। আর ডি বিসির অর্ধেক, এটা সেদিনও ছিল আজকেও তাই, শুধু আজকে আবার উল্টো করে বললো যে কোনো বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি এই বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে, দ্বিতীয় বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমদ্বিখণ্ডিত করবে এবং মাঝের যে অংশ সেটা দ্বিতীয় বাহুর অর্ধেক হবে। ঠিক আগের দিনে প্রমাণের মতো সি বিন্দু দিয়ে একটা সরলরেখা টানা হলো, যেটা বর্ধিত ডি কে বিন্দুতে ছেদ করলে এমনভাবে করা হলো যাতে ডি সমান ইএফ হয়, এইভাবেই অঙ্কনটা করা হলো। এবার তাহলে কি ডি সমান এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে দিকটা নিলে হবে না, আচ্ছা বি থেকে সরলরেখা টানা হলো, বর্ধিত ইডিকে বিন্দুতে এমনভাবে ছেদ করলো যাতে ডি এফ সমান ডি হয়, এটা আর এটা সমান, এই বাহু আর এই বাহু সমান, এই দুটো ত্রিভুজ নিচ্ছি, এ ডি ই আর এডি বিডিএফ, বিডিএফ এই দুটো ত্রিভুজ নিচ্ছি। এর হচ্ছে এডি সমান বিডি বলা আছে, যেটা মধ্যবিন্দু, এডি সমান বিডি, তেমনি এই ডি আর এফডি সমান করে টানা হয়েছে, আমরা অঙ্কন করে নিয়েছি। আর এই কোণ আর এই কোণ সমান, এরা বিপ্রতীক কোণ বলে সমান, কাজে এই ত্রিভুজদ্বয় সর্বসম। এই ত্রিভুজদ্বয় সর্বসম মানে সবকিছু সমান হবে, মানে এই বাহু আর এই বাহু সমান, বিএফ সমান বিএফ সমান সিই, আর এই কোণ আর এই কোণ সমান, কোন কোণ ইডি ইএডি সমান এফবিডি, এফবিডি আর ইএডি, এই কিন্তু এরা একান্তর কোণ, কাজেই এই বাহু আর এই বাহু সমান্তরাল, বিএফ সমান্তরাল সিই। তাহলে এই চতুর্ভুজটার এই বাহু আর এই বাহু সমান্তরাল, উপপাদ্যে বলা আছে এই বাহু সমান্তরাল, কাজে এটা সি বিসি ইএফ একটা সামান্তরিক। তাহলে সামান্তরিকের বিপরীত বাহু সমান, তাহলে এফবি সমান ইসি, সমান সিই। তাহলে বিএফ একবার সি এর সাথে সমান আবার এই এর সাথে সমান, কাজে এই সমান ইসি, তার মানে হচ্ছে ই হচ্ছে এসির মধ্যবিন্দু, এই হচ্ছে ইসির মধ্যবিন্দু। আবার বিসি সমান এফি, এফি মানে হচ্ছে এফডি প্লাস ডি, কিন্তু এফডি প্লাস ডি কি সমান, তাহলে এটা 2D, তার মানে ডি সমান হাফ বিসি।